আল্লাহ আমার খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আমার খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর বলেন প্রভু গো, জন্মের আগে নিজের বাবারে হারাইলাম, এর কিছুদিন পরে নিজের মারে হারাইলাম, এর কিছুদিন পরে নিজের দাদারে হারাইলাম, এর কিছুদিন পরে চাচারে হারাইলাম। প্রভু আল্লাহ এখন ছিল আমার খাদিজা, আল্লাহ আমার খাদিজাও আমার রাইখা চইলা গেছে। এইভাবে আল্লাহর নবী খাদিজার শিয়রের মধ্যে বসিয়া বসিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন। এমনি মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল যা আমার বন্ধুরে গিয়ে বলো আর কান্না করা লাগবে না। জিবরাইল যা আমার বন্ধুর কাছে দাও, আমার বন্ধুকে গিয়ে সুসংবাদ দেয়, ওগো নবীজি না গো কান্দেন না, আপনার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আপনার খাদিজার 3টা প্রশ্নের সওয়াল জবাবের দায়িত্ব স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন নিছেন গিয়া। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم كل الذنوب يغفر الله تعالى منها ما شاء إلا عقوق الوالدين فإنه يعجل لصاحبه في الحياة قبل الممات أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله إمام رسول পেশওয়ায়ে সাবিল আমিনে খুদা মাহাব্বতে
জিবরাইল বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামি'i খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি জঙ্গে ওহুদ রঙ্গায়া খুসে হানজালা हुसैन के खून से रंगाया है जंगे करबला बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनतु जमी'i खुसालिही सल्लु अलैहि व आलिहि। সকলে মহব্বতের সাথে প্রাণ খুলে জবানটাকে ছেড়ে দিয়ে জিকির জপি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আকাশে চলে যে প্রভুরই শাসন জমিনে চলে সেই প্রভুরই শাসন আকাশে চলে যে প্রভুরই শাসন জমিনে চলে সেই প্রভুরই শাসন ওই প্রভুরে শরণ করো জপন করো সবে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। দিনের বেলায় সূর্য হাসে রাতেলে বাইরে চন্দ্র হাসে দিনের বেলায় সূর্য হাসে রাতেলে বাইরে চন্দ্র হাসে তারার পুলকেতে হয় উজালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী আল আনসার ইসলামী যুব সংঘ সোনাপুর কান্দারহাটি এর উদ্যোগে আজকের এই চতুর্থতম ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের মঞ্চে উপবিষ্ট মুহতারাম সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব, উপস্থিত সমাবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, আগামী জাতির কর্ণধার, জাতির বিবেক, জাতির দিকপাল, জাতির ভবিষ্যৎ হযরত উলামায়ে কেরাম, পর্দানিশীন, পর্দার আড়ালের আমার অত্যন্ত শ্রদ্ধেয়া স্নেহেয়া সম্মানিতা অবলা সরলা মা ও বোনেরা, সর্বপ্রথমই সেই মহান আল্লাহর দরবারে তার লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ আজকে আমাদেরকে অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে কোরআনের মাহফিলে, জান্নাতের বাগানে সুস্থ শরীরে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য সে মহান আল্লাহর দরবারে তার শুকরিয়া আদায় করি। সবাই জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে আকাশ বাতাসকে মুখরিত করে এমন আওয়াজে বলবেন যাতে আশপাশের দোকানের মধ্যে যারা আছে এরা বলবেন মাইক চলেন না কিতা চলেন, এই ডাইরেকশন নাই তো। মাহফিলের মধ্যে আসতে পেরেছি, বসতে পেরেছি, এতে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজে তো বসতে, আর একটু জোরে বলেন খুশি না বেজার? পিছনে যে ইলেকশন গেছে কয়েক বছর আগে, আমার এক চাচা আমারে ফোন দিয়ে বলতেছেন, বাতিজা একটু দোয়া কইরো ইলেকশন যেন লম্বা হইতো, কিতা হইতো, লম্বা হইতো। আমি বললাম, চাচা ইলেকশন লম্বা হইলে কি তার বাড়তি হইলে কিতা, ইনো তোমার আইলে গেল কিতা? বলে বাতিজা রে ইলেকশন আইলে সুবিধা বালা। বলে কিতা? বলে বাজারও গেলে চা লইয়া খাওয়া লাগে না, ফ্রি পাওয়া যায়। কি মুসলমান দেখতেছেন? সুতরাং আজকে মাহফিলের মধ্যে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এটা দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা না। অনেক সময় আমরা দেখি মসজিদের মধ্যে আজান পড়ে, মুয়াজ্জিন সাহেব আজান দেয়,
একজন মানুষের বাড়ি একেবারে মসজিদের পাশে, ওই মানুষটা আযান শুনে নামাজের মধ্যে যাইতে পারে না। আর একজন মানুষের বাড়ি একেবারে মসজিদ থেকে 1 কিলোমিটার দূরে, ওই মানুষটা মসজিদের মধ্যে এসে যায়। এতে বোঝা যায় ক্ষমতার জোরে না আল্লাহ যাকে কবুল করেন। আর একটু জোরে বলেন আল্লাহ যাকে। আজকে আমাদের মতো অনেক মানুষ রাস্তাঘাটের মধ্যে দেখবেন, দোকানের মাঝে। আমি তো কালকে এক জায়গায় মাহফিলে ছিলাম, তো আমার এক বন্ধু বলতেছে আও তোমারে চা খাওয়াই। আমি কই ভাই এটা আমার একটা অভ্যাস, আমি বাজারও ওইটা বেশ যাই না, দোকানও যাই না। এরপরে টাইনা লিয়া গেছে রাত্রে গিয়া দেখি বাজারের মধ্যে যত মানুষ যদি মাহফিলের প্যান্ডেল হইতে ভাঙ্গা দেওয়া লাগলো অনেক। সুতরাং যে সমস্ত ভাইরা বাঙ্গির দোকানের মধ্যে, চুরির দোকানের মধ্যে এমনি খাইয়া কোনো খাম নাই, এখনো কি আড্ডা দিলে আসেনি না আসে না? এখনো যে সমস্ত ভাইরা রাস্তাঘাটের মধ্যে অযথা ঘোরাফেরা করতে আসেন, সকলের কাছে বিনীত অনুরোধ আজকের এই মাহফিলের মধ্যে আসেন। মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের জিন্দগির সমস্ত গুনাহটাকে যেন মাফ করে দিয়া মাসুম বেগুনা বাচ্চাদের মতো যেন বাড়ির মধ্যে ফিরিয়ে দেন। সবাই বলেন আমিন। আমরা সবাই জানি একটা কথা, মানুষ যেই মুহূর্তে গুনার কাজ করে তখন 2 কাজে 2টা ফেরেশতা, কিরামান কাতিবিন। মিজানের পাল্লার মধ্যে মানুষের আমলনামা ওজন দেওয়া হবে। এখন আমরা একটা কথা বুঝবো, এ জায়গায় বসার আগে যদি কেউ গুনাহ করে থাকেন, এ জায়গায় বসছি, বর্তমানে গুনাহ বন্ধ, গুনাহও সমান, নেকামলও সমান সমান। বসার পর থেকে নিয়ে গুনাহ বন্ধ হয়ে গেছে, আপনার আমল নামায় অটোমেটিক নেক আমল বাড়ি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ের ভিতরে সংক্ষিপ্ত আকারে বর্তমান প্রেক্ষাপটকে নিয়ে কিছু আলোচনা করব। মহান আল্লাহ যেন আমাকে সুন্দর করে বলার, আপনাদের সকলকে যেন আমলের নিয়তে ধৈর্য সহকারে বসে শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম বলতেছেন ওয়াবুদুল্লাহ। ওগো নবীজি, আপনি মানুষদেরকে জানিয়ে দিন ইবাদত করবে একমাত্র কার? আপনাদের আওয়াজে আমি সন্তুষ্ট হইতে পারলাম না। ইবাদত চলবে কার? আল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়াবুদুল্লাহ। ওগো নবীজি, ইমানদারদেরকে জানিয়ে দিন তারা যেন আমি আল্লাহর ইবাদত করে। কতদিন করব? 10 দিন 20 দিন করলেই শেষ না। মুফাসসিরিনে কেরাম ফিকহের কিতাবের মধ্যে যারা আলেমরা আছি তারা জানি নামাজ মৃত্যুর আগ পর্যন্ত মাফ নাই। কি নাই? একটা মানুষ একেবারে যদি অসুস্থ হয়ে যায়, উঠতে পারে না, এরপরে ফিকহের কিতাবের মধ্যে উল্লেখ আছে ইশারায় নামাজ পড়তে হইব। কিভাবে নামাজ পড়তো? ফাওরে মেলাইয়া অথবা শুয়াও নামাজ পড়তে হইব। নামাজ মাফ নাই। এখন ইবাদত করব কতদিন? 10 দিন 20 দিন কইরা শেষ। আল্লাহ কি বলেন শুনেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত এই অন্তরের ভিতরে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যুবক বাইরে, এই কথাগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মুরব্বি চাচা শুনেন, কান লাগায় শুনেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলতেছেন মা বাবার সাথে সুন্দর নম্র আচরণ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ইবাদত করা ফরজ। আল্লাহর ইবাদত করা, নামাজ পড়া, রোজা রাখা, ঝটপট জবাব, ঝটপট নামাজ পড়া, রোজা রাখা, মা বাবার খেদমত করা ফরজ। কেউ যদি নামাজ না পড়ে তাইলে যেমনি গুনাহ হইব
কেউ যদি মা বাপের খেদমত না করে ঠিক তেমনি সমান গুণ হইল। বর্তমান সমাজে 90% ফ্যামিলির মাঝে, কয় ভাগ? 90% ফ্যামিলির মাঝে মা বাবা সন্তানের কাছে অবহেলিত। কথা বলেন ঠিক না? অনেক জায়গায় আছে, ধরেন 5 ভাই, 2 ভাই আত্মা হয়ে গেছে, মা বাপরে 2 দিকে ভাগ করে নিয়ে গেছে। অথচ এই মা বাবা এই সন্তানদের লইয়া কত রাত পর্যন্ত শীতের মধ্যে শুইয়া কাটাইছেন, একটা দিনও পর্যন্ত সন্তানদের রাইখা খাই নাই। আর আজকে কুলাঙ্গার সন্তান এমনও ফ্যামিলির মধ্যে আছে, বাপরে তুইয়া বউ লইয়া আলাদা খায়, মারে এক গরো, বাপ এক গরো, মারে নেই এক বাইয়ে, বাপরে নেই এক বাইয়ে। অথচ সারা জীবন স্বামী আর স্ত্রী একসাথে খাইছেন, এখন ছেলেদের ঘরে খাওয়া লাগে। ইলা ফ্যামিলির মধ্যে আসেনি না? আসে না? কতটুকু হক মা এবং বাবার আজকে অবহেলিত। আফসোস লাগে। আজকে যুবক মা বাবার আসল সিন্ধুকের মধ্যে চাবি মাইরা দৌড়ে নকল সিন্ধুকের দিকে। আজকে সমাজের মধ্যে ফ্যামিলির মধ্যে শান্তি নাই, বাইয়ে বাইয়ে মিল নাই। কেন নাই? মাজারের দিকে দৌড়ায়, মাজারের মধ্যে মান্নত করে, বাবার পিছনে দৌড়ায় শান্তির জন্য। আরে বেটা পোকা, তোর ঘরে সবচাইতে দুয়ার জায়গা। আল্লাহর রাসূল বলেন যার মা বাবা আছে, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ মা বাবা থাকলে কি হবে? আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি তার মা বাবার দিকে খুশির নজরে চাইবে, মহান আল্লাহ প্রতিটা টাকা নির্বিনিময়ে এক একটা মকবুল হজের সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ একবার চাইলে বলে একটা, 2 বার চাইলে বলে 2টা। বলে ইয়া রাসূলুল্লাহ কেউ যদি 100 বার চায়, কয়বার? 100 বার। আল্লাহ রাসূল বলেন 100 বার চাইলে 100টা সওয়াব। সুবহানাল্লাহ। যুবক ভাই শুনেন, এখন আমরা যদি হজ করি, যারা হাজী সাহেব হজ করছেন, এই হজ কবুল হইব কি হইব না এর মধ্যে কোনো গ্যারান্টি নাই। কারণ প্রত্যেকের মনের ইখলাস বুঝে আল্লাহ কবুল করেন। এখন আমার নিয়ত যদি ওই মানুষ দেখানি বেটায় হজ কইরা আইছে, বিয়াই আইছেন বিয়াইনোর বাড়ির, এখন বিয়াইর সামনে নাতিরে কয় এই আমার 2014 সালের রুমালটা আনিয়া হজ থাকি আইছে, এগিয়ে আনছে রুমাল, এই বেটা এইটা নাই 13 সালেরটা লইয়া আইগা, 13 সালেরটা কইটা না 12 সালের যে হজ করছি হটা গেলি আইগা। এই যে বিয়াইনোর সামনে কর কিতা বুঝার যে বিয়াই আমি কিন্তু কম না, বছরে বছরে হজ করি। এলা আসেনি না? আসে না? এই হজ ও হাজি সাহেব, এই হজ আপনার কশিন কালেও কবুল হবে না। এ মুসলমান, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ টাকাওয়ালা বাড়িওয়ালা, টাকার অভাব নাই, হজ করে, অথচ পাশের বাড়ি একজন গরিব মানুষ গড়ে ঠিক মতে থাকতে পারে না, বাচ্চা ইন্তরে লিয়া খাইতে পারে না, গরিব এ হত খাইলে আর হত খাইতে পারে না, গড়ের মধ্যে মেঘ পড়ে কুয়া পড়ে, এই মানুষটা চলতে পারে না। হাজী সাহেব তুমি কি মক্কা মদিনার মধ্যে হজ করো, এই হজ কশিন কালেও আল্লাহ তোমার কবুল করবেন না। প্রতিবেশীর হক আদায় করতে। তাই হোক বলতেছিলাম, রাসূলের কাছে এক সাহাবী প্রশ্ন করছে মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ওগো নবীজি আমি কার সাথে সুন্দর আচরণ করব? লক্ষ্য করবেন, রাসূল বলেন কালা উম্মুকা, তোমার মায়ের সাথে। সাহাবী আবার বলেন কালা সুম্মা মান, এরপরে কার সাথে? রাসূল বলেন কালা উম্মুকা। কয়বার বলছেন? 2 বার। আমার সাথে কথা বলবেন। এরপরে আবার বলে কালা সুম্মা মান, কার সাথে? রাসূল বলেন কালা উম্মুকা। কয়বার বলছেন? 3 বার। এরপরে আল্লাহ রাসূলকে আবার বলছেন কালা সুম্মা মান, রাসূল বলেন সুম্মা আবুকা। মায়ের কথা কয়বার বলছেন? বাবার কথা কয়বার? কেন আল্লাহ রাসূল মার কথা 3 বার বললেন? প্রশ্ন আসেনি না নাই? 3টা কষ্ট মায় করছেন সবচাইতে বেশি। এই 3টা কষ্ট দুনিয়ার কোনো বাবায় করছে। 1 নাম্বার কষ্ট, সন্তান যে সময় গর্ভ হয়, মার গর্ভের মধ্যে আসে, এই সময় সন্তান যে সময় 6 মাস 7 মাস হয়ে যায়, সম্পূর্ণ একটা স্কেলচার বডি তৈরি হয়ে যায়, তখন এমনও রাইট আছে মা যে সময় ঘুমায় পালঙ্গর মাঝে, সন্তানের মার পেটের মাঝে লাথি মারে। মা যে সময় খানির মাঝে বয়, শ্বশুর শাশুড়ি লগে সন্তানের লাথি মারে। অনেক সময় মা শুইয়া থাকে, তা সামনে জিজ্ঞা করলে যে তুমি খাও না কি তার দায়? বলে না খাইতাম না, কেউটা শর্মাইয়া হয় না। কেন?
এই সন্তান, এগুলো একটা কষ্ট। মায়ের সন্তানকে গর্ভধারণ করে 10 মাস 10 দিন আমি আর আপনি মার পেটের মধ্যে ছিলাম। ও মুসলমান, বৈজ্ঞানিকের জুরি মতে একটা বাড়ি, একটা হালকা একটা জিনিস, আমরা সমাজের মাঝে প্রবাদ একটা বাক্য আছে, বইতে বইতে তুলাও, আর একটু দিলে বলেন বইতে বইতে তুলাও বার। একটা জিনিস সব সময় হাতে রাখলে ভালো লাগে না, বলে যে। আর 10 মাস 10 দিন মায় একটা মানুষকে পেটে রাখে। 2 নাম্বার কষ্ট সন্তান প্রসব করা। দুনিয়াতে আসার আগে আত্মীয় স্বজন থেকে বিদায় লইলাই, স্বামীর রাত্রে হয় যে আমি মনে হলো এই যাত্রায় বাঁচতাম না, আমার মাফ করে দিলে। শ্বশুর শাশুড়ি সবার কাছ থেকে বিদায় লইলাই। আল্লাহ রসুল বলেন, একটা মানুষ যেইভাবে জিহাদ থেকে ফিরে আইলো, জিহাদ হইরা আল্লাহর রাস্তায়, এ যেভাবে গাজী হইয়া ফিরে আইছে, যেই মা সন্তান প্রসব দান হইয়া বাঁচে গেল, এই মারে গাজী উপাধি দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর যদি মা সন্তান প্রসব করতে গিয়ে মরি যায়, মৃত্যুবরণ করে, আল্লাহ রসুল বলেন তারে শহীদর মরণ দেওয়া হয়। সন্তান প্রসবের যে এত কষ্ট, এটা দুনিয়ার কোন পুরুষে বুঝতো না, আমরা বুঝতাম না। এটা ওই মা জাতি যারা আমরা আম্মা জান হলছে, এরা জানে। 3 নাম্বার হইল সন্তানরে লালন পালন করা, দুধ খাওয়ানি। এত কষ্ট। যে সময় ছোট আসলাম, দেখবেন অনেক সময় বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা রাতকে 12টা 1টার সময় খান্দন উঠলে, খান্দা যে সময় করে ঘুম ভাঙ্গে, তো অনেক সময় বাপে কুড়ো লয়, স্ত্রীর সময় ফালে না, বাপে কুড়ো লয়, হয় আব্বু খান্দ না, বড় হইলে গাড়ি দিমুনে, এই দিমুনে সেই দিমু, মার্কেটে লিয়া যাবো, এই দিমু সেই দিমু। যে সময় দেখে এটা কইটার বন্ধ করতে পারে না, এমনি বউরে দম দিয়ে চলে না, বুঝাই গো খালি বেটির একলা, বেটার নাই। ও বাবা, তুমি একবার লইতে পরেশানি হইছিলাই, অথচ এই মা 10 মাস 10 দিন সন্তানদের পেটের মধ্যে গর্ভধারণ করে আসছে, প্রসব বেদনা সহ্য করছে। পায়খানা তুমি একদিন পরিষ্কার করো নাই, বরং আরো পায়খানা দেখলে স্ত্রীর দমকে দেখো, তোর বাচ্চা পায়খানা করতে পরিষ্কার কর। অথচ মা এতদিন পর্যন্ত লালন পালন করার আগে পায়খানা পরিষ্কার করছে, একটা দিন নাক ছিটকাইছেন। শুধু তা নয়, ও দুনিয়ার জগতের মুসলমান শুনরে, আমি যখন অসুস্থ হয়ে যাইতাম, রাতের গভীরে সবাই ঘুমিয়ে পড়লো, গর্ভধারিণী মা ঘুমায় না, রাতের গভীরে সন্তানের মাথার মধ্যে হাত দেয়। আহারে, আমার সন্তানের না জানি কি অবস্থা। দুনিয়ার জগতের মুসলমান, এই দুনিয়াতে যারাই তোমাকে ভালোবাসে রে ভাই, কোন না কোন স্বার্থের কারণে ভালোবাসে। দেখবেন সন্তান যদি বিদেশ থাকে, ভাই যদি বিদেশ থাকে, ভাই আগে কল দিয়ে কয়, ভাই আপনি যখন বিদেশ থাকি আইবা, আমার দায় দামি একটা মোবাইল সেট লই আইবা। স্ত্রী কল দেয়া হয়, স্বামী তুমি যে আসতেছো, আমার জন্য গলার নেকলেস নিয়ে আইবা, কানের মধ্যে দুল লই আইবা, নূপুর লই আইবা। মারে যদি জিজ্ঞাসা করা হয়, মা সবাই বলছে সবার জন্য সবকিছু আনার জন্য, আপনার জন্য আমি কি আনবো? মা বলে, সন্তান আমার কিছু লাগবে না, আমার কলিজার টুকরা সন্তান, তোমার মা, তোমার মুখটা যদি আমি মা একবার দেখতে পারি, তাতেই আমি মা খুশি। সুবহানাল্লাহ বলে। এ মুসলমান, সন্তান যেই দিন বাড়ির মধ্যে আসে, ওই দিন আত্মীয় স্বজন সবাই ব্যাগের দিকে তাকায়, হাতের দিকে তাকায়, পকেটের দিকে তাকায়। আমি তাকাই আমার ভাইয়ের পকেটের দিকে, ভাই আমার জন্য কি নিয়ে আসছে। সবাই আত্মীয় স্বজনটা লাগিসের দিকে তাকায়। কিন্তু দুইটা মানুষ এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন রে যুবক ভাই, এরা সন্তানের লাগিসের দিকে তাকায় না, এরা তাকায় সন্তানের মুখের দিকে। আমার সন্তান খাইছে নি, আমার সন্তানের চেহারা ছবির অবস্থা ইলা আসেনি না, আসে না। দেখবেন রাতের গভীরে যখন তুফান আসে, আসার পরে সন্তান যদি ওই মঙ্গলপুর বাজারে হাওরের মধ্যে থাকে, সবাই ঘুমিয়ে পড়ে, গর্ভধারিণী মা ঘুমায় না, সন্তানের অপেক্ষায় থাকে। ও যুবক ইমানদার, লক্ষ্য করে শুনো, আজকে কার প্রেমে তুমি পড়ছো রে ভাই, আর কারে তুমি অবহেলা করতেছো? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী দেখায় দিবেন মার কতটুকু হক। জানেননি কেমনে আল্লাহর নবী দেখাইছেন? নবীজি একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক মজমার মধ্যে বসা, হঠাৎ আল্লাহর নবীর দরবারের মধ্যে
একজন মহিলা আগমন করছে। নবীজি ওই মহিলারে দেখা দাঁড়াইয়া গেছেন। শুধু তা নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই মহিলাকে বসার জন্য নিজের জায়নামাজ বিছায়া দিবেন। সাহাবায়ে কেরাম অবাক, যেই জায়নামাজের মধ্যে জিবরাইলও বওয়ার সাহস পায় না, এই জায়নামাজের মধ্যে একজন বুড়া মহিলার এখানে নব্বে বুয়াইলা। ওই মহিলা জায়নামাজের মধ্যে বসার পরে আল্লাহর নবীরে প্রশ্ন করে, ও মুহাম্মদ, এই সেই হইয়া নাম দইরা ডাকে। সাহাবী হলে বড় বড় চোখ করি চাই, এই মহিলা কিতাগো নবীরে নাম ধরি ডাকে। আর আমরা হইতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কত সম্মানের সহিত কই। এক পর্যায়ে মহিলা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে চলে যাচ্ছে। এমনি যখন চলে গেল, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, কে গো ওই মহিলা, যেই মহিলা আপনার নাম ধরে ডাক দিল, যেই মহিলা আপনার জায়নামাজে বইল, চিনলাম না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তোমরা কি জানো না, জন্মের 6 মাস আগে আমি নবী বাবারে হারাইলাম। যার বাবা নাই সে বুঝে বাবার কি কদর। ও মুসলমান ইমানদার, শুইনারা করে যুবক ভাই, যাদের মা বাবা আছে, তোমার ঘরে আল্লাহর ঘর খানায় কাবা আছে, সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস হারাইলে রে ভাই পরে কান্দাও পাইবা না। আমরার সমাজে অনেক যুবক আছে, নিজে বালা বালা খাইতে পারে, বন্ধুদের সাথে আড্ডা দেয়, চা কফি অনেক বন্ধুদের সাথে রং তামাশা করে, অথচ ঘরের মধ্যে মা একটা জুতা কিনতে পারে না, মা পান খাইতে পারে না, গোয়া খাইতে পারে না, অথচ বন্ধু তার বন্ধুদের সাথে টাকা পয়সা দিয়ে আড্ডা দেয়, অথচ মারে দেখতে পারে না। ইলা আসেনি না আসে না? এ মুসলমান, জীবন বরবাদ কইরা দিতেছো। আল্লাহর নবী বলেন, যেই সন্তানটা মা এবং বাবা এই দুইটা জিনিসকে খুশি কইরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে রে, আল্লাহর নবী বলেন ওই সন্তানের জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নবীজি বলতেছেন, সাহাবীরা রে, তোমরা জানো না, জন্মের আগে আমি আমার বাবারে হারাইলাম, এর কিছুদিন পরে দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পরে মা ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এর কিছুদিন পরে ছিলেন আমার দাদা, দাদাও পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। এর কিছুদিন পরে ছিলেন আমার চাচা, চাচাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এর কিছুদিন পরে আমার খাদিজা, আমার খাদিজাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। খাদিজা কেমন মহিলা শুনেন, ও মা ও বোনেরা, আব্বা জানেরা শুনেন, খাদিজা কেমন মহিলা, যেই মহিলারে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজে সালাম দিছেন। কে সালাম দিছ? আর একটু জোরে বলেন। আল্লাহ সালাম দিছ। খাদিজারে আল্লাহ কইছেন, ওগো নবীজি, আপনার খাদিজার দায় আমি আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আর একটু জোরে কোকা। এরপরও মরার সময় খাদিজায় খান্দন, খয়বরের চিন্তায়, মরার চিন্তায়, কিতালিয়া মরতা, কিতালিয়া খয়বর যাইতা। আর আমরা সমাজের বেটিন তো মরার কোনো চিন্তা হই নাই। ইতার বাপ সাপ দেখলে, রাস্তাঘাটে চলাফেরা দেখলে, সুবহানাল্লাহ কি বিয়ামদি আমাল আগান মুল্লারে তিনার দুনি বিটে টেক্কা মারি ফেলাই দি বইলে আসেনি না আসে না? ইতার হাব বাপ দেখলে বুঝা যায় 20 বছরের মাঝে আজরাইল ইতার খান্দা তাইতো না, ওলা একরে সাফাস ফুটলি আইছে তারা। এলা আসেনি না আসে না? আমরা সমাজের মহিলা হলে মেম্বার অথবা চেয়ারম্যানে সালাম দিলে বেটি দিয়ে খুশি, মেম্বার সঙ্গে সালাম দিছ কি ভাবা। আর খাদিজারে সালাম দিছন খে। এরপরে খাদিজায় খান্দন, মরার চিন্তা, খয়বর চিন্তা। আল্লাহ সখরাতর সময় আল্লাহ রাসূল খান্দাত দিছেন, খাদিজায় খান্দন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে খাদিজা, কিসের জন্য তুমি কান্দো? তুমি কান্দো না গো খাদিজা, তুমি যদি কান্দো আমার কষ্ট লাগে, আমি সহ্য করতে পারি না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো নবীজি, আমি খাদিজা এমনে কান্দি না, আমি খাদিজা দুইটা চিন্তায় কান্দি। কয়টা চিন্তা? আর একটু জোরে বলেন, কয়টা চিন্তা? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি খাদিজা এমনে কান্দি না, আমি খাদিজা দুইটা চিন্তায় কান্দি। ওগো নবীজি, এক নাম্বার চিন্তা হইল, আপনি না কইছেন মরার পরে খয়বরের মাইতে এমন ভাবে আযাব দিব, চাপ দিব, হাড্ডি গুড্ডি ভাঙ্গা চুরবার করিলব। নবী গো, আমি খাদিজার ডর লাগে, আমি খাদিজা যে কবরের মধ্যে শুইব,
কি নিয়ে শুইব আমার যে আমল নাই জান্নাতের সার্টিফিকেট পাইছেন এরপরও খান্দেন খয়বরের চিন্তায় আর আমরার তো কোনো চিন্তা হই নাই কথা বলেন আমরার চিন্তা হইল কেমনে বাড়ি গাড়ির মালিক হইতাম কেমনে টাকা পয়সার মালিক হইতাম কেমনে ধন সম্পদ বানাইতাম কেমনে সুন্দর বউ বিয়া করতাম কথা বলেন খাদিজা কান্দে কবরের মধ্যে কি নিয়ে যাইবে দুই নাম্বার চিন্তা গো নবীজি আমি খাদিজা যতদিন ছিলাম গো নবীজি মক্কার কাফির হলে অনেক সময় আমারে দেখলে আপনারে মারা তাইলে মারতো না আমি খাদিজারে দেখলে ওগো নবীজি আমি খাদিজা যত দুনিয়া থেকে বিদায় হইমু আপনি যেই মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে যাইবেন মক্কার কাফির হলে তো আপনারে মারবো তখন তো আমি খাদিজা সহ্য করতাম পারতাম না এর কারণে কান্দি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন রে খাদিজা তুমি কান্দো না তুমি কান্না তোমার কান্না আমার সহ্য হয় না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন ওগো নবীজি আমার দুইটা দরখাস্ত রাখবেন নি কয়টা দুইটা ইয়া রাসূলুল্লাহ আমার দুইটা দরখাস্ত আপনি রাখবেন নি আল্লাহর নবী বলেন ও খাদিজা কি সেই দুইটা দরখাস্ত ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ওই মুহূর্তে সমস্ত মানুষ যখন আমারকে কবর দিয়া চলে আসবে আপনি আমার কবরের পাশে নাম্বার দরখাস্ত হলো নবী গো আমি খাদিজা মরার পরে আপনার শরীরের জুব্বা দিয়ে আমারে কাফন পরায়া দিবানি সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী বলেন ও খাদিজা আমার শরীরের কাপড় দিয়ে কেন গো তোমারে কাফন পরায়া দিতাম কিসের জন্য খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমি খাদিজার দরখাস্ত হইল আপনার শরীরের জুব্বা দিয়ে যদি আমারে কাফন পরায়া দেন আমার মনে লয় আপনার শরীরের জুব্বার বরকতে আমি খাদিজার কবরের আযাব হইতো না সুবহানাল্লাহ বলেন খাদিজা ইন্তেকালের পরে আল্লাহ রাসূলে মহিলা হলে গোসল দেওয়ার পরে নিজের শরীরের জুব্বা দিয়ে কাফন পরাইছ কাফন পরানির পরে কবরের মধ্যে রাইকা সব আইছ তো আল্লাহ রাসূল খয়বরের মাঝে বইয়া আমি আপনি যতই দামি হই না খেলে যতই সম্মানের না খেলে আমি মরার পরে আমার ভাই হলে আত্মীয় স্বজন হলে খয়বরে লইয়া গেলে 10 মিনিট থাকবো নি কুদালটা লইয়া গেলে কুদালটা হন্ত লইয়া আইল টুকরি লইয়া গেলে টুকরিটা হন্ত লইয়া আইল ও মানুষ কার পিছনে দৌড়াইতেছ আজকে আরে মিয়া যার জন্য তুমি সব করলা সেই তোমার আপন না আফসোস আজকে মইরা দেখেন হয়তোবা 20 মিনিট করে রাখবো পরে কবে তাড়াতাড়ি বাকর ঘর থেকে বন্ধ ধরিলেন বন্ধ ছুটি যায় অথচ ও গাড়ির দেয় ও বাড়ির দেয় হচ্ছে খাইয়া না খাইয়া কত কিছু করে সুদে গুছি হালালে হারামে যদি কইতা করো খেতে দেয় বলে বাচ্চান্তর দেয় আরে মিয়া বাচ্চান্তর দেয় তুমি করাই তুমি মরার পরে তো সব পিঠা তুমি খাইবাই বাচ্চান্তে একটাও খাইতে না কথা হই না 22 তুমি একলাও খাইবাই মনে রাখতো তুমি যেগুলা খরায় প্রত্যেকটা জিনিসের একই না খাদিজা মরার পরে আল্লাহ রাসূল খয়বরের মাঝে খান্দাত বইয়া খান্দা আল্লাহ রাসূল খান্দন আল্লাহ আমার খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আমার খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর বলেন প্রভু গো জন্মের আগে নিজের বাবারে হারাইলাম এর কিছুদিন পরে নিজের মারে হারাইলাম এর কিছুদিন পরে নিজের দাদারে হারাইলাম এর কিছুদিন পরে চাচারে হারাইলাম প্রভু আল্লাহ এখন ছিল আমার খাদিজা আল্লাহ আমার খাদিজাও আমার রাইকা চইলা গেছে এইভাবে আল্লাহর নবী খাদিজার শিয়রের মধ্যে বসিয়া বসিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন এমনি মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল যা আমার বন্ধুরে গিয়ে বলো আর কান্না করা লাগবে না জিবরাইল যা আমার বন্ধুর কাছে দাও আমার বন্ধুকে গিয়ে সুসংবাদ দেয় ওগো নবীজি না গো কান্দেন না আপনার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আপনার খাদিজার 3টা প্রশ্নের সওয়াল জবাবের দায়িত্ব স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন নিছেন গিয়া ও মুসলমান মা বোনেরা আপনাদেরকে বলতেছি স্ত্রী যদি হতে হয় খাদিজার মতো স্ত্রী হন আর বাবা যারা বিয়া করছেন তাদেরকে বলতে চাই স্বামী যদি হতে হয় নবীজির মতো স্বামী হন এমন স্ত্রী আপনি মরার পরে আপনার বউ আপনার দেখান্ত আর এমন স্বামী হন আপনি মরার পরে এমন স্ত্রী হন আপনি মরার পরে আপনার স্বামী আপনার দেখান্ত কিন্তু আমরা সমাজে উল্টা কিটা বেটা মরছে 2 দিন পরে ব্যক্তি দাঁড়িয়ে কোনাত বইয়া হয় মাইলন ওরা মরছে ভালো হয়েছে লাগা করো 400 ও বেটি ফুয়াগুতা মরছে 40 দিন পড়ছে না তুই এটা কিতা কস আসি গো
কইরানি টাকা বলা যেদিন করতো আব্বা ডাকলেও ছাড়তো না। ইলা জল্লাদ আসেনি না আসে না? কালকের আগের দিন একজন আসছে আমার কাছে ডুমসুয়া, এ বলতেছে হুজুর আমার বাসার দাওয়াত। বললাম কিতা দাওয়াত? বলে হুজুর কইতাম নি। আমি বললাম কইতা নেই কিতা দাওয়াত দিতা কি মুসিল্লাহ বাপ মরছে না বলেছে। বলে হুজুর ডঙ্গে ডঙ্গে তো বৌরি আম্মা ডাকেছি, খিদা ডাকছে। আমি বললাম ভাই এখন যদি আমি আপনার ঘরে গিয়ে দাওয়াত খাই তাহলে মাদ্রাসা কর্তৃপক্ষ আমারে ধরবো। আচ্ছা আমি বিষয়টা বুঝি, মুফতি সাহেব ফতোয়া না আনা পর্যন্ত আমি আপনার ঘরে দাওয়াত খাইবো? অত বড় বিয়াক্কল, তার আর ডাকার কিচ্ছু হয়েছে না। খালাও ডাকিটা আম্মা ডাকিলছে, তার তো শখ। নিজের মারে মুখ পরি মা ডাকতে পারে না, বউরে হয় তো বড় বিয়াক্কল। দেখেন এজন্য স্বামী যদি হতে হয় কেমন স্বামী হইবেন দেখেন। আল্লাহ নবীর একটা মেয়ে কলসুম, রাসূল উসমান রাদিয়াল্লাহু আনহুকে জিন্নুরাইন বলা হয়। কলসুম যখন নবীর সাহাবীর কাছে বিয়া দিয়েছেন উনি মারা গেছেন। এরপরে আরেকটা মেয়েরে, দুইটা মেয়ের মাঝে তিনটা মেয়ের মাঝে আরেকটা মেয়েরে বিয়া দিছেন। বিয়া দেওয়ার পরে উনিও মারা গেছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন রে সাহাবীরা রে, আমি নবী বললাম আমার যদি আরো মেয়ে থাকতো আমি আমার উসমান টান বিয়া দিতাম। সুবহানাল্লাহ। কেমন স্বামী বুঝেন? নবীর এক মেয়ে মরার পরে আরো মেয়ে ও বেটা টান বিয়া দিছেন। আর আমরা সমাজের মাঝে এমন বেটা টাইম এক মেয়ে বিয়া দেওয়ার পরে বেটি মরে গেলে যদি হয় হালি তো আরে গোয়াছে ওকে বিয়া দিলা হয় টাটা বড়া টাইম কি বিয়া দিত? আসেনি না? আসে না? ও মুসলমান, স্বামী যদি কত কয় বিশ্ব নবীর মতো স্বামী হও। এ মুসলমান ইমানদার বলতেছিলাম, মা বাবা সন্তানের জন্য এতটুকু কষ্ট করেন, দেখবেন কোন সময় মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন। সন্তান যেই মুহূর্তে ছোটবেলায় তাকে অনেক সময় অসুস্থ হয়ে গেলে সন্তানের চিন্তায় মা বাবা পেরেশান হয়ে যায়। শুধু তা নয়, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন ব্যক্তি আবদার নিয়ে বিশাল নিয়ে আসছে। ওগো নবীজি, আমার বাবা আমার সব সম্পদ বেচিলছেন, আমার সবটা বেচা আজকে আমি রাস্তার ফকিরে গেছি, আপনি বিচার করুকা। আমার বাপে আমার লগে জুলুম করছেন, আমার সম্পদ দিছেন না। এইভাবে রাসূলের কাছে বিচার লই আইছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সন্তানের বাপরে ডাক দিছেন আর বলতেছেন আসেন আসেন। এমনি জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসিয়া বলতেছেন, নবী গো আপনি ওই বাবারে জিজ্ঞাসা করেন, ওনার মনের ভিতরে একটা জিনিস গোপন আছে, কেউরে জানাইরা না, যে জিনিসটা জানেন আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ও সন্তানের বাবা কিসের জন্য তুমি কোন জিনিসটা গোপন রাখছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই সন্তানটা যে সময় ছোটবেলায় পঙ্গু ছিল, অসুস্থ ছিল, আমি আমার সম্পদ বাড়ি গাড়ি বেচা নিজের দিকে চাই নাই, নিজে আজ্ঞা গেছি বাজারের মাঝে 10 টাকা রাখছি এই সন্তানকে খাওয়াইবার দায়, প্যাকেটের টাকাগুলা রাখছি, নিজে পরিশ্রম করছি এই সন্তানকে বড় করার দায়। ওগো নবীজি শুধু তা নয়, এই সন্তানকে ফালার দায়, আমার বাড়ি গাড়ি যা ছিল সব কিছু বেচিলছি এই সন্তানের দায়। আর আজকে সন্তানে আমার কাছে আমার নামে বিচার লিয়ে এসে আপনার দরবারও, এর চাইতে দুঃখ আর খার কি হইতে পারে? এর চাইতে দুঃখ আর কি হতে পারে? আল্লাহর পয়গম্বর ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলেন, রে সাহাবী আয় 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 আমার সামনের মধ্যে আয়, খবরদার এই দুইটা জিনিসটা কাদাইয়া বিদায় দিও না। এই দুইটা জিনিস যদি হাসাইয়া বিদায় দিতে পারো আল্লাহর জান্নাত তোমার জন্য প্রস্তুত হয়ে যাবে। দেখবেন কোন সময় মা বাপ যে সময় একটু বুড়ো হয়ে যায় ওই সময় একটু মেজাজটা খেটি মেজাজ হয়ে যায়। তো বেশি মাতলে কিন্তু যে খাম কথাগুলা হন কিন্তু ওজন হন, খামর কথা খাম কিতা কোন জানেন না। সন্তানের যদি অনেক সময় রাতকে কোনো মুখে আটাত যায় তো বাপে বলে, এই বেটা অত রাতকে কয় দাসরে বাড়ে দি, গরো থাকতে পারস না, সকালে উঠতে বাবা বারে খামো যা, খাম থেকে আইলে কই বাবা রোয়া রোয়া যা, এই যা সেই যা, কথাগুলা বালা না খারাপ। আর একটু জোরে বলেন বালা। তো আমরা সমাজের মধ্যে কিছু ফাইন আছে এগুলা সহ্য করতে পারে না, খালি খাটি খাটি করো, তোমার জ্বালা আর ঘরে থাকতে মন চায় না, এলা আসেনি না? আসে না? আরে মিয়া আজকে এই কথাগুলা তোমার বালা লাগে না, আজকে তুমি মইরা, আজকে তোমার মা বাপ মইরা দেখো, কেউ তোমারে ই কথা কইতো না, কই যাও একটু আজ্ঞা নাইও, ই কথা কেউ তোমারে কইতো না। বউয়ে কইব কশিন খালেও নাই, রাতকে গিয়া দেখবা, একদিন রাত 12টার সময় গরো গিয়া দেখবা ডাকিয়া গিয়া,
দেখো মার দরজার মধ্যে মার ঘরের মাঝে আলো জ্বলে দ্বারকে টুমকা মারলেও মায় ডাক মারি কইবে আমার ছেলে আইছে বাবারে কই আসলো অত রাখছে বউ গিয়া দ্বারকে টুমকা দিবা এ দ্বার খুল এ দ্বার খুল দ্বার খুল দর্শক শুধু কইবে হাই কি তো হইছে দাদা বলি কিছু না কিটা এমনি রকম কি তো হইছে আসেনি এই দুইটা মানুষ মরার পরে আমাদের সমাজের মধ্যে অনেক প্রবাসী ভাইয়েরা আছে বিদেশ সপ্তাহ পর সপ্তাহ যায় মাসের পর মাস যায় প্রতিদিন পর্যন্ত বউয়ের সাথে ফোন করে বউরে ফোন দিয়া ভিডিও কল দেয়া হয় বিবি রে তুমি খাইছনি আমার বেবি বাচ্চা বালানি অথচ ঘরের মাঝে মা গর্ভধারণী মা একটা বার হয় না বিবি আমার মায় কিতা করন আমার মায় খাইছন নি আমার মার শরীর খান্তা সুস্থ নি এরে মুসলমান এই সম্পদ থাকতে হারাইবে না রে ভাই এই সম্পদটা হারাইয়া পরে কাঁদবা দুনিয়ার যত মানুষ তোমারে ভালোবাসে কোনো না কোনো স্বার্থের কারণে ভালোবাসে কিন্তু দুইটা মানুষ আল্লাহর জমিনে এমন আছে নিঃস্বার্থে ভালোবাসে এই দুইটা মানুষ হলো মা এবং বাবা এই দুইটা মানুষকে খান্দায় বিদায় দিও না খান্দায় বিদায় দিলে অবস্থা কাহিল হয়ে যাব মা বাবার খেদমত করলে আল্লাহ 4টা পুরস্কার দিবা কয়টা আজকে ওই 4টা লই আলোচনা করব কয়টা 4টা এক নাম্বার দুনিয়ায় অভাব অনটন থাকতো না সুবহানাল্লাহ রিজিক রে আল্লাহ বাড়ায়া দিবা এ যুবক ভাই শুনো আজকে আমরা সমাজের মধ্যে অনেক যুবক পেরেশানির মধ্যে এই সেই 24টা ঘন্টা একটা কুকুর তার নামাজ আছে রোজা আছে কিচ্ছু আছে তার কুকুরের জেলা নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই একটা মানুষও 24টা ঘন্টা শুধু দুনিয়া খায় ঘুমায় কুকুরেও তো বাচ্চা জন্ম দেয় তুমিও তো বাচ্চা জন্ম দিলাই কুকুরেও তো ঘুমায় তুমিও তো ঘুমাইলাই কুকুরও তো দৌড়াদৌড়ি করে পায়খানা করো তুমিও তো খল্লাই তো তোমার মাঝে আর কুকুরের মাঝে ব্যবধান কিতা কথা বলেন ঠিকই আফসোস লাগে আফসোস মা বাবার খেদমত করলে লাভ কি আল্লাহ মা সন্তানের কোনোদিন অমঙ্গল চাই বলবেন কিভাবে শুনেন এক মা ছেলেরে বিয়া করাইছেন বিয়া করানোর পরে বউ আনছেন আনার পরে বিয়াইও থাকে ও ছেলের বাড়ি ফুয়ার বউ কিতা করে জানেন ডেইলি রাত্রে ভাত খাওয়ার সময় নিজের মারে খাওয়ায় গরম ভাত আর ছেলের মারে খাওয়ায় ঠান্ডা ভাত খারবার হইছে নিজের মারে গরম ভাত খাওয়ায় আর ছেলের মারে ঠান্ডা ভাত এটা করতে করতে একদিনকে ছেলে অফিস থেকে আইছে আবার পরে স্ত্রীর লোকে গপ করে এমনি মায় ডাক দিছে যে বৌমা এদিকে আসো হে কইছে এই আম্মাই কিতাব দা ডাক রাখে শুনে আছে কইছে মাই গো প্রতিদিন তো খাও ঠান্ডা ভাত রই যায় খাওয়া লাগে আজকে তো আমার ফুয়া বাড়িতে আইছে নিশ্চিত গরম ভাত হইব আমার 4টা গরম ভাত খাওয়াইলে আমি খুশি হইলাম কিতার কথা কইছো আর একটু জোরে হোক কিতার কথা কথাগুলা বুঝবা বুঝলে ওয়াজ আর না বুঝলে আওয়াজ আমি চিল্লাইতাম পারবো আপনারা শুনবা বুঝুন যদি অনেক ফায়দা আছে শিক্ষণীয় একটা বিষয় গরম ভাতের কথা কইছো এদিকে ওখান থেকে কইছে যে আচ্ছা আম্মা লইয়া আইলাম স্বামীর কাছে গেছে সামনে কইছে এই আম্মা কিতা কইছো বলে ইয়া কই নাইনি তোমার মা যে কথা কান্তা কইছো নি কথা শুনলে তো আমার লজ্জা লাগে কিতা লাগে বলে কিতা কইছো বলে তোমার মা কইরা তাইনো না নি বুড়া হবারি চাচাও বুড়া তাইনো লাগে তাইনোর বিয়া দিলাই তাই নাউজুবিল্লাহ কইতা না মারা খালি কইবা ইতার কথা কইছে না গরম ভাতের কথা কইছে সেলোলা খান ছেলে যদি ইয়া থাকতো তাইলে কইল না আমার আম্মাই ও কথা কইছো নি এটা গিয়া জিকা করি আর কিছু ছেলে হল আছে বউ মুরিদ কিতা মুরিদ বউ মুরিদ বউয়ে যেখান কয় ওখানে চলে যে সন্তানে বউর কথায় চলবাই ইগু রাস্তার ফকির হওয়ার ছাড়া কোনো গতি নাই কথা বলেন কথার কথা আইসা যায় এক বাদশা বেটা গরুর মাঝে বাদশা ইলাও বেটা আছে সারা গাঁর মাঝে বেটায় মুরব্বী আনা মুরব্বী বিচার করে কিন্তু গরু আইলে বউ লোকে পারে না গরু আইলে রাতকে বউটা হয় সারা গালি ঘুমাই চলে মশারি টাঙ্গায় ঘুমাই যাতে না আসেনি হ্যাঁ কথাগুলো বুঝবে এখন বাদশা বাহিরে বাদশা কিন্তু গরু
বউ মুরিদ বউর কথা শুনে আমরা সমাজ দিলে কিছু ছেলে হল আছে নানি বউর কথা কথা চলে বউ যদি ওমকা জায়গা রাখিলাও অন্য রাখিলাও কিচ্ছু করতে হলে বউর পরামর্শ লয় হয় এই তোর পরামর্শ তুই তো খুব বালা পরামর্শ দেস বালা পরামর্শ তুমি বউরে মাথার উপরে তুললে না চাইরাই বালা পরামর্শ মারাই রায় অথচ পরামর্শের সর্ব উত্তম জায়গা হচ্ছে মা এবং আমরা সমাজের মধ্যে অনেক সন্তান গাড়ি কিনে বাড়ি কিনে এই কিনে সেই কিনে মা বাপরে যে ঘরে যে দুইজন মানুষ মাথা ওরা এই দুইজন মানুষে মাথায় না পরবর্তীতে দেখা যায় এদের ব্যবসার মধ্যে লাভ হয় না চতুর্দিকে শুধু অশান্তি আর অশান্তি থাকে কথা বলেন ঠিক না বাদশাহ এক বেটায় জেলে মাছ পাইছে নদীর মাঝে বাদশার দরবারে লইয়া আইছে এখানে আপনারা এলাকার লন্ডন হিসাব যদি তখন আর কেউ যদি মাছ লইয়া লন্ডন হিসাব করছে বাড়িতে তাহলে উদ্দেশ্য থাকে এই লন্ডন এটি খায় একটু বেশি দিবা এখানে তো বাদশার কাছে আইছে আয়া কর হুজুর এই মাছটা আপনার দাঁড়িয়েছি বলে কই থেকে আনলে রে বলে সমুদ্র থেকে ফাইয়া আনছি বলে যা তো 1000 টাকা দিলে এলাম লইয়া লাগি বাদশায় গড়া লিয়া খালি মাছটা গেছে বউটা কইটা কই থেকে আনছি বলে ওখান থেকে আনছি বলে কত দি বলে 1000 টাকা দি বলে ওটা 1000 টাকার মাছ নি টাকা তো কষ্ট দাও যায় নাও ফিরে দিও বাদশা কয় আমার একটা সম্মান আছে না নিবে আমি কত বড় মুখ কইরা 1000 টাকা দি মাছ আনছি এখন তুই না ফিরে না দেই আমার শরম না নি কয় আমি বুদ্ধি কে দেই কিতাই কে দেই বইও কম কাও বুদ্ধি কে দে মাছওয়ালা রে গেছি কা কইবা এ মাছওয়ালা তোর মাছ ইটা বেটা না বেটি রে তো মাছওয়ালা যদি কয় বেটা তুমি কইবা যে বেটি মাছ লাগবে আমি বেটা মাছ কিনতাম আর যদি কয় বেটি তুমি কইবা আমার বেটি মাছ লাগতো না বেটা মাছ লাগবে